আমরা প্রিভিয়াস ক্লাসে একটা অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি এবং আমাদের অ্যাপ্লিকেশনে কি কি ডেটাবেস অবজেক্ট আমরা ইউজ করব সেটা দেখেছি। কিভাবে ডেটাবেস অবজেক্ট ক্রিয়েট করতে হয়, লাইক টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছি। তারপরে এক্সিস্টিং অবজেক্টে কিভাবে ডেটা লোড করতে হয়, এক্সেল ফাইল থেকে আমরা ডেটা লোড করেছি। আজকে আমরা আরো কিছু জিনিস দেখব, অ্যাপেক্স এর বিভিন্ন ফিচারস, সিকিউরিটিজ দেখব। তারপরে হচ্ছে আমাদের আজকে নেভিগেশনটা আমরা দেখব, কিছু লিস্ট, লগ এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখব। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে 3, ক্রিয়েট অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট। শেয়ার্ড কম্পোনেন্ট। শেয়ার্ড কম্পোনেন্ট হচ্ছে এমন কিছু কম্পোনেন্ট যে কম্পোনেন্ট গুলো আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখবো, এরপরে আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন পেজে অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশন প্রসেস run PLSQL logic at a specific point from multiple pages of an application. অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে PLSQL লজিক। PLSQL ব্লকে আপনি যেভাবে PLSQL লিখতেন প্রসিডিউর ফাংশন ট্রিগারে, ঠিক তেমনি ভাবে আপনি PLSQL কোড লিখে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করবেন প্রসেস ইউজ করে। অথেন্টিকেশন স্কিল, ডেটাবেসে অ্যাপ্লিকেশনে অ্যাক্সেসের জন্য যে আপনার ক্রেডেনশিয়াল লাগবে, বিভিন্ন টাইপের ক্রেডেনশিয়াল হতে পারে। তো এখানে আমরা প্রায়োরিটি দিব ইউজার আইডি পাসওয়ার্ডকে, যে ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাপ্লাই করে আপনি আপনার অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আমরা কাস্টম অথেন্টিকেশন অ্যাপ্লাই করব। তারপরে রয়েছে অথরাইজেশন। অথরাইজেশন হচ্ছে অবজেক্টের উপরে বেস করে কোন অবজেক্টে আপনি অ্যাক্সেস নিতে পারবেন, কোন অবজেক্টে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। এখানে আপনি অথেন্টিকেশন সিলেকশনের ক্ষেত্রে নো অথেন্টিকেশন দিতে পারেন, বিল্ট-ইন অথেন্টিকেশন ইউজ করতে পারেন, কাস্টম অথেন্টিকেশন ইউজ করতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অথেন্টিকেশন, ডেটাবেস অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল, অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্টস ইউজ করে অথেন্টিকেশন অ্যাপ্লাই করতে পারেন। তারপর কাস্টম অথেন্টিকেশন অ্যাপ্লাই করতে পারেন। অথরাইজেশন, এটা একটু আগেই বললাম, আপনার বিভিন্ন অবজেক্টে আপনি অথরাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। অথরাইজেশন হচ্ছে অবজেক্টের উপরে, অথেন্টিকেশন হচ্ছে অ্যাক্সেস প্রিভিলেজ। যাদের অথরাইজড ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে তারা আপনার অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস নিতে পারবে, আর যাদের অথরাইজেশন থাকবে স্পেসিফিক অবজেক্টে সেই অবজেক্টে অ্যাক্সেস নিতে পারবে। লিস্ট অফ ভ্যালুজ, লগ। লগ দুই ধরনের হতে পারে, ডাইনামিক এবং স্ট্যাটিক। ডাইনামিক হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিয়ে লিস্ট তৈরি করে নিলাম, আর ডাইনামিক হচ্ছে এসকিউএল কোয়েরির উপরে বেস করে আমরা লগ তৈরি করলাম। প্লাগইনস, এডিশনাল ফাংশনালিটি অ্যাড করার জন্য আমরা প্লাগইনস ইউজ করে থাকি। শর্টকাট, রিপিটিটিভ কোডের ক্ষেত্রে আমরা শর্টকাট তৈরি করে রাখি যাতে করে আমরা এটাকে রিইউজ করতে পারি। লিস্ট, লিস্ট ও লবের মতো দুই ধরনের লিস্ট রয়েছে, স্ট্যাটিক লিস্ট, ডাইনামিক লিস্ট। স্ট্যাটিক লিস্ট হচ্ছে ভ্যালু প্রোভাইড করে লিস্ট তৈরি করা, ডাইনামিক লিস্ট হচ্ছে এসকিউএল কোয়েরি বা PLSQL ফাংশন ইউজ করে লিস্ট তৈরি করা। নেভিগেশন মেনু,
অ্যাপ্লিকেশনে আপনি এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করার জন্য হচ্ছে নেভিগেশন মেনু ইউজ হবে। নেভিগেশন মেনু দুই ধরনের হতে পারে, হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে। মানে নেভিগেশন মেনু হতে পারে অথবা নেভিগেশন বার হতে পারে। ব্রেড কামস হচ্ছে হায়ারসিক্যাল লিংক, লিংকে ক্লিক করে আপনি ব্যাক লিংকে ক্লিক করে আপনি ব্যাক সাইডে যেতে পারেন, ব্যাক পেজে যেতে পারেন। নেভিগেশন বার লিস্ট, নেভিগেশন বারেও ব্রেড কামের মতো আপনার লিস্ট অ্যাপ্লাই করতে পারেন। তারপর ইউজার ইন্টারফেসে আপনার লোগো সেট করা, নাম সেট করা, সেগুলো ডিফাইন করতে পারেন। তারপর হচ্ছে থিম এন্ড টেমপ্লেট। থিম হচ্ছে কালেকশন অফ টেমপ্লেট, যেখানে আপনি আপনার লুকিংটা বিল করতে পারবেন থিম অ্যাপ্লাই করে। বিভিন্ন ধরনের বিল্ট ইন থিম রয়েছে। স্ট্যাটিক ফাইল অর ওয়ার্কস্পেস ফাইল, কিছু ফাইল আমাদেরকে লোড করতে হয়। যেমন আপনার একটা পিকচার আপনি লোড করে রাখবেন, সেটা আপনি আপনার অ্যাপ্লিকেশন ইউজ করবেন। অ্যাপ্লিকেশনের এই ফাইলটা অ্যাপ্লিকেশন ফাইল হিসাবে বা এই পিকচারটা অ্যাপ্লিকেশন ফাইল হিসাবে অথবা ওয়ার্কস্পেস ফাইল হিসাবে আপনি লোড করতে পারেন। ওয়ার্কস্পেস ফাইল হিসাবে যদি আপনি লোড করেন, তাহলে এই ওয়ার্কস্পেসের মধ্যে যত অ্যাপ্লিকেশন আছে প্রত্যেক অ্যাপ্লিকেশনে এটাকে রেফারেন্স করতে পারবেন। আর যদি অ্যাপ্লিকেশন ফাইল হিসাবে আপনি লোড করেন, শুধু ওই অ্যাপ্লিকেশনে ইউজ করবেন, আপনি এটাকে রেফারেন্স করতে পারবেন। তো কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফাইল হিসাবে লোড করাই বেটার, যদি অ্যাপ্লিকেশনটাকে আপনি ডেপ্লয়মেন্টের জন্য অন্য জায়গায় নিয়ে যেতে চান এক্সপোর্ট করে। সেজন্য রিপোর্ট কোয়েরিজ, আমরা কিছু রিপোর্ট আছে যেমন যেগুলো অ্যাপেক্স ডাইরেক্টলি প্রোভাইড করবে না, লাইক আমরা কিছু পিডিএফ রিপোর্ট করতে পারি। যেমন বিআই পাবলিশার ইউজ করে আমরা রিপোর্ট করতে পারি। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আবার পিডিএফ রিপোর্টও করা যায় রিপোর্ট কোয়েরি থেকে। বিআই পাবলিশার ইউজ করে আমরা একটা রিপোর্ট কোয়েরি তৈরি করব, সেই কোয়েরিটাকে ডাউনলোড দিব, তারপরে ওই কোয়েরির উপরে বেস করে একটা লেআউট আমরা তৈরি করব। পরের অপশনটা রিপোর্ট লেআউট আমরা তৈরি করব, সেই লেআউটটা আবার আপ করে নিব আমাদের অ্যাপেক্সে। এই বিআই পাবলিশার রিপোর্টটা অ্যাকচুয়ালি ইনভয়েস, ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে। গ্লোবাল অ্যাট্রিবিউটস, কিছু অ্যাট্রিবিউট আছে গ্লোবালি ডিল করা যায়, দ্যাট মিন্স আপনার টোটাল অ্যাপ্লিকেশন। ট্রান্সলেট অ্যাপ্লিকেশন, এখানে আপনার a single database and Oracle Apex instance can support an application in multiple languages. এবার চলেন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য শেয়ার্ড কম্পোনেন্টসে কিছু কম্পোনেন্ট তৈরি করে রাখবো। একটু আগে আমরা বলছি শেয়ার্ড কম্পোনেন্টে আমরা কম্পোনেন্ট তৈরি করে রাখতে পারি, যেগুলো পরবর্তীতে প্রয়োজনে রেফারেন্স করতে পারি। তো আমরা কি ধরনের কম্পোনেন্টগুলো শেয়ার কম্পোনেন্টে রাখতে পারি? লিস্ট অফ ভ্যালুস, অ্যাপ্লিকেশন লোগো এখানে আমাদের লাগবে না, যেহেতু আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি। আমাদের বইটা হচ্ছে 20 ভার্সনের, ঠিক আছে? বইটা আপনারা জানেন, এটা অনলাইন থেকে আমরা নিয়েছি, अवेलेबल আছে এই বইয়ের পিডিএফ এবং রিলেটেড কোড। তো এখানে এখন যেভাবে আপনার পার্সোনাল লোগোটাকে আপ করা যায়, আগে সেভাবে আপ করা যেত না, যার কারণে হচ্ছে লোগোটাকেও এখানে রেখেছে অ্যাপ্লিকেশন লোগো। এখন এটাকে সিম্পলিফাইড করে দিয়েছে, আপনি চাইলেই লোগো আপ করতে পারবেন, এডিট করতে পারবেন। শেয়ার্ড কম্পোনেন্টে কোথা থেকে যেতে হয়? এই যে আপনার অ্যাপ্লিকেশনে এসে দেখেন এই যে শেয়ার্ড কম্পোনেন্ট, আবার এই যে দেখেন এখানে শেয়ার্ড কম্পোনেন্ট আইকন, এখান থেকেও আপনি যেতে পারবেন শেয়ার্ড কম্পোনেন্ট। এই যে আমরা শেয়ার্ড কম্পোনেন্টে এসেছি, আমরা দেখেন এই যে অ্যাপ্লিকেশন লজিক, নেভিগেশন এন্ড সার্চ, ইন্টারফেস, আদার্স কম্পোনেন্ট, ফাইল এন্ড রিপোর্টস, এগুলো বিভিন্ন সেকশনে দেখতে পাচ্ছি। ডেটা সোর্স, ওয়ার্কফ্লো, গ্লোবালাইজেশন। তবে এটা আপনি কিছু পিকচার আপনার বইয়ের সাথে অমিল পাবেন, বই যেহেতু ওল্ডার ভার্সন, ঠিক আছে?
যেমন এই যে এখানে আগে রিপোর্ট এবং রিপোর্ট লেআউটের জন্য আলাদা সেকশন ছিল, এখন আর আলাদা সেকশন নেই। এরকম কিছু পিকচারের সাথে অমিল পাবেন। ক্রিয়েটিং লিস্ট, আমরা একটা লিস্ট তৈরি করব শেয়ার্ড কম্পোনেন্টে। সরি, একটা একাধিক লিস্টে আমাকে তৈরি করতে হবে। এখানে আবার নেভিগেশন মেনুটাকে আপনার বইতে কাস্টমাইজ করেছে, আমরাও নেভিগেশন মেনুটাকে কাস্টমাইজ করে আরো কিছু নেভিগেশন মেনু অ্যাপ্লাই করব। এখানে দেখেন এই যে আপনার নেভিগেশন মেনু লিস্টে ওরা কিছু নতুন নেভিগেশন সেট করছে। আগে ছিল হোম আর অ্যাডমিনিস্ট্রেটর, আমরা অ্যাডমিনিস্ট্রেটরটা নেইনি, শুধু হোম আছে। এখানে এই যে লিস্ট আকারে দেখেন অর্ডারস, রিপোর্টস, ম্যানেজিং কাস্টমারস, ম্যানেজিং প্রোডাক্টস, গ্রাফিক্যাল রিপোর্টস, অ্যাডভান্স রিপোর্ট নামে কিছু মেনু সেট করেছে। এরপর আরো আছে কিছু কাস্টমার অর্ডারস। এই মেনুগুলো সেট করতে বলেছে। তো আমরা ডিফল্ট কি পেয়েছি, মেনুগুলো সেট করব কোথা থেকে? নেভিগেশন এন্ড সার্চ থেকে। আপনারা সবাই এই নেভিগেশন এন্ড সার্চে চলে আসেন। নেভিগেশন এন্ড সার্চে এসে নেভিগেশন মেনু, নেভিগেশন মেনুতে এসে দেখেন নেভিগেশন মেনু। নেভিগেশন মেনুতে আবার ক্লিক করার পরে দেখেন এই হোম। নেভিগেশন মেনুতে আপনার এখন একটা লিস্ট এন্ট্রি আছে, সেটা হচ্ছে হোম। আমরা অ্যাডমিনিস্ট্রেশন, পিকচারে অ্যাডমিনিস্ট্রেশন সহ দেখাচ্ছে, আমরা অ্যাডমিনিস্ট্রেশন নেইনি, ঠিক আছে? তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনটা ম্যানুয়ালি নিব, আমরা অ্যাডমিনিস্ট্রেশনটাও কি ম্যানুয়ালি নিব। তো এখানে আমরা আরেকটা কথা আপনাকে বলে নেই, আমরা বলছি যে বইয়ের বাহিরেও আমরা কিছু মডিউল অ্যাড করব। তো আমরা টোটাল একটা মেনু তৈরি করব, বইয়ের বাইরেও যেগুলো অ্যাড করব সেগুলো সহ। তো সেগুলো সহ যদি আমাদেরকে নিতে হয়, তাহলে এই যে আপনাদের সাথে আমি আরেকটা স্লাইড শেয়ার করছি। এই স্লাইডের যে নেভিগেশন মেনু লিস্ট, এটা আমরা অ্যাড করব। আপনারা চাইলে একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারেন। এই লিস্টটা আমরা এখন অ্যাড করব। এই যে এই লিস্ট অনুযায়ী নেভিগেশন মেনুটা সেট করব। এখানে দেখেন কিছু রুট মেনু থাকবে হোমের পরে, যেমন সেটআপ, পারচেজ, সাপ্লাই, পেমেন্ট, অর্ডারস, রিপোর্টস, অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে হচ্ছে সেটআপের আন্ডারে আমরা আরো কিছু নিব। রিপোর্টস এর আন্ডারে প্রথম দুটো ভাগ হবে, গ্রাফিক্যাল রিপোর্টস এবং অ্যাডভান্স রিপোর্ট। আবার এই প্রত্যেকটার আন্ডারে আবার কিছু নেভিগেশন এন্ট্রি নিব। তারপর অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে কিছু নেভিগেশন এন্ট্রি নিব। এখানে আমরা যা যা আপনাকে স্লাইডে দেখিয়েছি পুরোটাই আমরা এখন তৈরি করব। চলেন আমার সাথে সাথে আপনারাও এন্ট্রিটা তৈরি করবেন। এই যে আমরা অ্যাপ বিল্ডার, আমি একদম শুরু থেকে আবার যাচ্ছি। অ্যাপ বিল্ডার, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। এই আমার অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে যে শেয়ার্ড কম্পোনেন্ট, শেয়ার্ড কম্পোনেন্টের পরে হচ্ছে নেভিগেশন মেনু, তারপর হচ্ছে নেভিগেশন মেনু। এই যে এই জায়গাতে আসেন, এখানে দেখেন নেভিগেশন মেনুতে আমাদের একটা এন্ট্রি আছে, আমরা আরো এন্ট্রি তৈরি করব। এই যে ক্রিয়েট এন্ট্রি, এই বাটনে ক্লিক করে আমরা নতুন এন্ট্রি তৈরি করব। এখানে দেখেন লিস্ট নেভিগেশন মেনু, প্যারেন্ট লিস্ট এন্ট্রি। যদি এটা কোনো এন্ট্রির চাইল্ড হয় তাহলে প্যারেন্ট চিনিয়ে দিতে হবে। আমরা বেশ কিছু এন্ট্রিকে, এগুলো কারো চাইল্ড করব না, এগুলোকে আমরা হচ্ছে রুট এন্ট্রি হিসাবে ইউজ করব, যেমন সেটআপ, পারচেজ, সাপ্লাই, পেমেন্ট, অর্ডারস, রিপোর্টস, অ্যাডমিনিস্ট্রেশন। আগে তাহলে আমরা রুট এন্ট্রিগুলো তৈরি করি, তারপরে হচ্ছে চাইল্ড এন্ট্রিগুলো আমরা তৈরি করব। এখানে দেখেন সিকোয়েন্স, সিকোয়েন্স হচ্ছে কোনটার পরে কোনটা থাকবে, ঠিক আছে? যাদের অ্যাডমিনিস্ট্রেশন এসেছে তারা দেখেন অ্যাডমিনিস্ট্রেশন কোন সিকোয়েন্সে আছে। অ্যাডমিনিস্ট্রেশন সবার শেষে আমরা রাখবো, বাকিগুলোকে উপরে রাখবো, ওইভাবে সিকোয়েন্সের ভ্যালুটা ডিল করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইমেজ সেট করা যাবে।
ইমেজ বা ক্লাস সেট করা যাবে। এখান থেকে দেখেন ব্রাউজ করে ইমেজ বা ক্লাস নেওয়া যাবে, অথবা আপনি নাম জানা থাকলে নামটাও নিতে পারেন। যেমন সেটআপের জন্য এখানে আমরা রেঞ্জ নিতে পারি। বলতে গেছে ডেটাবেস রেঞ্জ। গিয়ার আইকন, গিয়ার আইকনটা কই? এই যে আমরা এই যে ডাবল গিয়ারস নিলাম, গিয়ারস। লিস্ট লেভেল হচ্ছে সেটআপ। সেটআপের জন্য আমরা কোনো মানে এখানে মেনুতে ক্লিক করলে কোথায় যাবে, ঠিক আছে, মেনুতে ক্লিক করলে কোথায় যাবে। সেটআপের জন্য আমরা কোনো টার্গেট সেট করব না, নো টার্গেট। ওকে, এরপরে এখানে দেখেন ক্রিয়েট এন্ড ক্রিয়েট অ্যানাদার বাটন রয়েছে। এই ক্রিয়েট এন্ড ক্রিয়েট অ্যানাদার বাটনে ক্লিক করেন, আরেকটা ক্রিয়েট করার জন্য এনভায়রনমেন্টটা আবার চলে আসবে। সেটআপের পরে আমরা নিব পারচেজের জন্য আমরা এটা নিতে পারি কার্ট। এই কার্ট ডাউন নিলাম পারচেজের জন্য। লেভেল পারচেজ। আপনারা আইকনগুলো আপনাদের পছন্দের আইকনও দিতে পারেন, আমি জাস্ট এইভাবে নিলাম আর কি। পারচেজের জন্য টার্গেট টাইপ পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, পেজ নাম্বার হচ্ছে 100। আমরা কিছু পেজ ডেভেলপমেন্টের জন্য প্ল্যান করে রাখছি, সেই প্ল্যান অনুযায়ী পেজ নাম্বারগুলো সেট করতেছি। পারচেজের জন্য 100। ক্রিয়েট এন্ড ক্রিয়েট অ্যানাদার। টার্গেট পেজ নাম্বার 100। এবার আসেন আমরা নিব হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট। সাপ্লায়ার পেমেন্টের জন্য একটা আইকন নেই, মানি টাইপের কিছু নেই, মানি বা ডলার। সাপ্লায়ার পেমেন্ট ডলার। এখন এটার নাম দেই সাপ্লায়ার পেমেন্ট। সাপ্লায়ার পেমেন্টস, এটার জন্য পেজ নাম্বার, টার্গেট টাইপ পেজ ইন দিস অ্যাপ্লিকেশন, পেজ 120। ক্রিয়েট এন্ড ক্রিয়েট অ্যানাদার। তারপরে আমরা নিব হচ্ছে অর্ডারস। Level orders. Target type page in this application, page number 4. Create and create another. তারপরে আমরা নিব রিপোর্টস। রিপোর্টসের জন্য একটা আইকন নেই, রিপোর্টসের টার্গেট পেজ হচ্ছে 26। Create and create another. এরপরে নিব অ্যাডমিনিস্ট্রেশন। যাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের নেওয়ার দরকার নেই।
অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আইকন নিব ডেটাবেস গিয়ে। এই যে ডেটাবেস রেঞ্জ করি, এই ডেটাবেস রেঞ্জ। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনো টার্গেট সেট করব না, নো টার্গেট। ক্রিয়েট লিস্ট এন্ট্রি, আমাদের রুট এন্ট্রি গুলো হয়ে গেল। এখন রান করে দেখেন আপনার অ্যাপ্লিকেশনের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে, নেভিগেশনে এই লিস্টগুলো চলে আসছে। এই যে দেখছেন চলে আসছে যে রুট নেভিগেশন মেনুগুলো চলে আসছে সুন্দরভাবে। এই যে এখানে দেখেন আমরা যখন মিনিমাইজ করছি তখন কমপ্লিট মিনিমাইজ হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে মিনিমাইজ করলে আইকনগুলো থাকবে, লেখাগুলো মিনিমাইজ হবে, কথা বুঝছেন? তাহলে কি করতে হবে? অ্যাপ্লিকেশনে যেতে হবে, অ্যাপ্লিকেশন, এই যে এডিট অ্যাপ্লিকেশন ডেফিনেশন, এডিট অ্যাপ্লিকেশন ডেফিনেশন, এখান থেকে তারপরে ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস থেকে নিচের দিকে ড্র্যাগ করে আসেন নেভিগেশন সেকশনে। এই যে কলাপস মোড হিডেন, কলাপস মোড কি আছে? হিডেন, এটাকে করে দেন আইকন। এরপরে আইকনের বিভিন্ন স্টাইল আছে, কোন স্টাইলটা আপনি নিতে চান। আমরা নিলাম ক্লাসিক। অ্যাপ্লাই চেঞ্জেস। এখন দেখেন চেঞ্জটা কি হয়েছে। এতক্ষণ আমরা যখন এই যে হয়ে যাচ্ছে না, চলে যাচ্ছে না, হাইড হয়ে যাচ্ছে না, এখন রিফ্রেশ দেন। এখন দেখেন হাইড হচ্ছে, শুধু আইকন গুলো দেখাচ্ছে। এইটা করে নেন। আমরা আবার শেয়ার কম্পোনেন্টে চলে যাই বাকি লিস্ট গুলো তৈরি করার জন্য। লিস্টের যে বাকি এন্ট্রি গুলো আছে, নেভিগেশন, নেভিগেশন মেনু, এখানে দেখেন ক্রিয়েট এন্ট্রি, ক্রিয়েট এন্ট্রিতে গেলাম। শুরুতে আমরা ম্যানেজিং কাস্টমারস নিব, তারপর ড্রাগস, সাপ্লায়ার্স, রিসেট পাসওয়ার্ডস এইভাবে নিব। এখানে দেখেন আমরা প্যারেন্ট সিলেক্ট করব। কি সিলেক্ট করব? প্যারেন্ট। প্যারেন্ট হচ্ছে সেটআপ, ইমেজ নেই, কাস্টমারের জন্য কাস্টমার তো নাই, ইউজার্স আছে। এই যে ইউজার্স নিলাম কাস্টমারস এর জায়গায়। লিস্ট লেভেল এন্ট্রি হচ্ছে ম্যানেজিং কাস্টমারস। কাস্টমারস টার্গেট হচ্ছে 2, পেজ নাম্বার 2, ক্রিয়েট এন্ড ক্রিয়েট অ্যানাদার। সেকেন্ড হচ্ছে ম্যানেজিং প্রোডাক্টস, ইনক্লুড। প্যারেন্ট হচ্ছে সেটআপ, আগেটা পেজ নাম্বার 2 ছিল। জি। ম্যানেজিং প্রোডাক্টস, প্রোডাক্টস তো নাই, কিছু একটা দিয়ে দেন।
প্যাকেজ প্রোডাক্টের জন্য পেজ নাম্বার 3 create and create another এরপরে আবার সেটআপে হচ্ছে প্যারেন্ট ইমেজে যেহেতু সাপ্লায়ার ইউজার টাইপের কিছু দিয়ে দেন managing suppliers managing suppliers target page 118 create and create another তারপর হচ্ছে রিসেট পাসওয়ার্ডের প্যারেন্ট হচ্ছে সেটআপ পাসওয়ার্ড টাইপের কিছু দিয়ে দেন পাসওয়ার্ড টাইপের কিছু নেই ও কি টাইপের থাকতে পারে এই যে কি লেভেল এন্ট্রি রিসেট পাসওয়ার্ড টার্গেট পেজ 65 সেটআপের চাইল্ড মেনুগুলো কমপ্লিট হলো এবার চলে যাই আমরা রিপোর্টসে প্রথমে নিব গ্রাফিক্যাল রিপোর্টস আর অ্যাডভান্স রিপোর্টস গ্রাফিক্যাল রিপোর্টস এখানে চার্ট টাইপের কিছু দিয়ে দিই চার্ট নাই কার্ড আছে চার্ট নাই চার্ট তো থাকার কথা ক্লিপবোর্ড চার্ট গ্রাফিক্যাল রিপোর্টস target page 26 create and create another এবার দিব অ্যাডভান্স রিপোর্ট জন্য কি গ্রাফিক্স
না ডিফারেন্ট একটা আইকন দিয়ে দিচ্ছি, আপনারা ডিফারেন্ট একটা আইকন দিয়ে দেন। Target 26. Create and create another. এখন গ্রাফিক্যাল রিপোর্টস এর আন্ডারে কাস্টমার অর্ডার এগুলো আমরা করব। এই 4-5টা করে নেন। এখানে প্যারেন্ট হবে গ্রাফিক্যাল রিপোর্টস। সরি একটা মিস্টেক করে ফেলছি, গ্রাফিক্যাল রিপোর্টস এর প্যারেন্ট চিনাই দেইনি, কোনো সমস্যা নাই, আমি এখন চিনাই দিতে পারবো। গ্রাফিক্যাল রিপোর্টস কাস্টমার orders. Yes. Page number 17. Create another. Graphical reports. Cells. Page number 60. Create another. Graphical reports. And chapter. Order calendar page 10.
এবার অ্যাডভান্স রিপোর্টে কাস্টমার ইনভয়েসটা সেট করি। Page number 50. এখানে একটু ব্যাকে যাব আমরা। এই যে আমি গ্রাফিক্যাল রিপোর্টস এর প্যারেন্ট সেট করে দিব আর অ্যাডভান্স রিপোর্টের প্যারেন্ট সেট করে দিব। এই দুটার প্যারেন্টস হচ্ছে রিপোর্টস, গ্রাফিক্যাল রিপোর্টস প্যারেন্টস রিপোর্টস অ্যাপ্লাই চেঞ্জেস। তারপর হচ্ছে অ্যাডভান্স রিপোর্টস, অ্যাডভান্সের প্যারেন্টস হচ্ছে রিপোর্টস অ্যাপ্লাই চেঞ্জেস। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে কিছু চাইল্ড মেনু নিব। ক্রিয়েট এন্টিটি, এটার প্যারেন্ট হবে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। ফার্স্ট হচ্ছে কোম্পানি বা ক্লায়েন্ট, এই কথা বলেন না। অ্যাপ্লিকেশন সেগমেন্টের পেজ নাম্বার হচ্ছে 64। তারপর হচ্ছে ইউজার গ্রুপস, user groups
user group and group assign 62. Last one, application user. Create list and list. এখন আমরা পেজটা রান করে দেখব আমাদের লিস্টগুলো ঠিকঠাক মতো এসেছে কিনা। এই যে দেখেন সেটআপের আন্ডারে ম্যানেজিং কাস্টমার, ম্যানেজিং প্রোডাক্টস, ম্যানেজিং সাপ্লায়ার্স, রিসিভ পাসওয়ার্ড। রিপোর্টস এর আন্ডারে টু টাইপস অফ রিপোর্টস, গ্রাফিক্যাল রিপোর্টস, অ্যাডভান্স রিপোর্ট। অ্যাডভান্স রিপোর্টের আন্ডারে কাস্টমার অর্ডার, সেলস বাই ক্যাটাগরি, পার প্রোডাক্ট, সেলস বাই category, per month, order calendar, product team. Advanced reporter under a customer invoice. Administration under a company by client, application segment, user groups, application user. তাহলে আমাদের টোটাল নেভিগেশন লিস্টটা তৈরি হয়েছে। আজকে এখানেই রাখলাম।